সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দুইটা এক্সট্রা করব। এই এক্সট্রাগুলো বইয়ে সিকিউতে আছে, তো আমরা একটু মনোযোগী হব। আজকের এক্সট্রাগুলো একটু অন্য ধরনের। তো আমরা অষ্টম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায়ের এক্সট্রাগুলো করতেছিলাম। আজকে আমরা 8.2 এর প্রথমে 23 থেকে একটা করব, 24 থেকে একটা করব। আমরা আগে একটু বইটা দেখি। তো বইয়ে কি বলা হয়েছে যে 23 একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু 4 এবং 3। তো তোমাকে যখন বলা হবে তখন এই যে এই স্কেলটার 0 থেকে 4 নিতে হবে। এই যে এখানে বলছে এই যে স্কেলটার এই 0 থেকে 4 পর্যন্ত নিলে 4 সেন্টিমিটার, এই 0 থেকে 5 পর্যন্ত নিলে 5 সেন্টিমিটার, 0 থেকে 8 পর্যন্ত নিলে, অর্থাৎ আমরা যদি এইরকম নিই আর কি, এই 0 to 5, তখন এটা হবে 5 সেন্টিমিটার। আবার যদি আমরা এতটুকু নিই তখন এটা হবে 4 সেন্টিমিটার। তো আমাকে কি বলছে যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, একটা 4 আর একটা 5 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, একটা কোণ আছে 60 ডিগ্রি। আমরা এগুলা বইয়ে করে ফেলেছি। আমরা গ নম্বরটা করব। অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটির বৃহত্তম কর্ণের সমান, অর্থাৎ তুমি এই যে এইখানে যে সামান্তরিকটা আঁকবে সেই সামান্তরিকের ভিতর দুইটা কর্ণ থাকবে, একটা বাহুর দৈর্ঘ্য ছোট হবে আর একটা বাহু বড় হবে। সে বড় বাহুর দৈর্ঘ্যের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকো। অর্থাৎ তোমাকে একটা বর্গ আঁকতে হবে যার কর্ণ দেওয়া আছে। একটু দেখো, সমান কর্ণ, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য বলতেছে যে এই সামান্তরিকের বড় কর্ণের সমান, কিন্তু মেইন জিনিসটা কি, সমান কর্ণ বিশিষ্ট একটা বর্গ আঁকো। কর্ণ বিশিষ্ট একটা বর্গ আঁকো, তার মানে একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটা আঁকতে হবে। আমরা আবার মনোযোগী হই। কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকো, তার মানে একটা কর্ণ দেওয়া আছে বর্গের, যে আমি লিখেছিও সেইভাবে। দেখো, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকো। ও কর্ণের দৈর্ঘ্য তোমাকে 5 সেন্টিমিটার বলতে পারে, 7 সেন্টিমিটার বলতে পারে, যা ইচ্ছা তা বলতে পারে, তুমি যেভাবে বলে সেভাবে নিবে, কিন্তু দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য বলতে এই যে আমরা যদি কি ধরি, এটা একটা বর্গক্ষেত্র ধরি। আমরা জানি বর্গক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং কোণগুলোর পরিমাণ এক সমকোণ, তাকে আমরা কি ক্ষেত্র বলবো, বর্গক্ষেত্র বলবো। তো এই বর্গক্ষেত্রে একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তোমাকে বর্গটা আঁকতে হবে। বর্গটার একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বর্গটা আঁকতে হবে। তো আমরা প্রথমে কর্ণের দৈর্ঘ্য নিয়ে নিই। কর্ণের দৈর্ঘ্য মনে করলাম 1। এখন বর্গটা আঁকতে হবে। আমরা উপরের দিকে এবং নিচের দিকে জায়গা খালি রেখে একটা রশ্মি নিব। উপরের দিকে নিচের দিকে জায়গা খালি রেখে একটা রশ্মি নিব। রশ্মিটার নাম দিলাম বি। সে বি হতে এর সমান করে, কর্ণ এ যতটুকু আছে অতটুকুর সমান করে আমরা এ বি অংশ কেটে দিই, এটা এর সমান করে। এখন আমরা কি করব, এই বি বিন্দুতে 45 ডিগ্রির সমান করে একটা কোণ আঁকবো। বি বিন্দুতে আমরা একটা কোণ আঁকবো 45 ডিগ্রির সমান করে। তো 45 ডিগ্রির সমান করে যদি কোণ আঁকতে চাই, আমাদেরকে কি করতে হবে, আমরা একটা বাহুর উপর যখন আরেকটা বাহু লম্ব আঁকবো তখন অন্তর্ভুক্ত কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। এটাকে আবার যদি সমান 2 ভাগে ভাগ করি তখন হয়ে যাবে 45 ডিগ্রি। আবার দেখো, একটা বাহুর উপর আরেকটা বাহু লম্ব আঁকলে 90 ডিগ্রি হয়, এটাকে সমান 2 ভাগে ভাগ করলে 45 ডিগ্রি হয়। আমরা এখানে তাই করব। তো প্রথমে আমরা একটা লম্ব এঁকে ফেলি। এখানে প্রথমে আমরা এখানে একটা লম্ব এঁকে ফেলি। লম্ব যেভাবে আঁকে 1 2 ওইটা সমান। আবার উপরের দিকে আমরা একটা বৃত্ত চাপ দিই। এবার আমরা পুরা লম্ব অত বড় করে আঁকবো না, কারণ আমাদের কাজ তো হলো 45 ডিগ্রি সমান করে কোণ আঁকা। তাহলে এখন হয়েছে এটা 90 ডিগ্রি। এটাকে এখন সমান 2 ভাগে ভাগ করি। কিভাবে করতেছি, কাটাটা বিতে দিয়ে আর বৃত্ত যে কোনো মাপ নিয়ে একটা সামনের দিকে বৃত্ত চাপ দিব। এইখানে কাটাটা কিন্তু এইখানে অথবা এইখানে দিলে হবে না, এইখানে আবার কাটাটা এখানে দিব, ঠিক আগেরটা সমান বৃত্ত চাপ। এবার আমরা এটা যোগ করে দিই, এটা
যোগ করে দিই, যোগ করে এর নাম দিলাম মনে করো বিএম। ঠিক এ বিন্দু, এটা তো এখন আমরা কত ডিগ্রি সমান করে আঁকলাম, 45 ডিগ্রি সমান করে। ঠিক এ বিন্দুতে 45 ডিগ্রি সমান করে আরেকটা কোণ আঁকতে হবে। তো এখন এ বিন্দুতে 45 ডিগ্রি সমান করে কোণ আঁকতে হলে একই কাজ করব না, কিভাবে করব দেখো। এখন এইটা সাহায্য নিব। আমরা প্রথমে বৃত্তচাপ এইটার সমান মাপ নিয়ে কাটা এতে দিয়ে বৃত্তচাপ দিই। এরপর এখান থেকে এইখানের মাপ দিব, এইখানের না, এখান থেকে এইখানের, এই এতটুকুর নিয়ে কাটাটা এখানে দিই। তাহলে এটা থেকে এটা 45 ডিগ্রি হলো, এটা থেকে এটাও 45 ডিগ্রি হলো না? হ্যাঁ, অবশ্যই 45 ডিগ্রি হলো। তো আমরা কি করে দিব, যোগ করে বাড়িয়ে দিব। এটার নাম আমরা সি দিই। তাহলে এটাও কত ডিগ্রি, 45 ডিগ্রি। এবার আমরা স্টুডেন্টগুলো বিসি এর সমান মাপ নিব, এই বিসি এর সমান মাপ। কারণ এখন এটা কর্ণ হলে এই দুইটা বাহু দৈর্ঘ্য হয়ে গিয়েছে আর কি, নিচের দিকেও দুইটা বাহু আঁকতে হবে। তো বর্গের তো সব বাহু সমান, তাহলে এটা নাও, নিলে নিচের দিকে একটা বৃত্তচাপ দাও, নিচের দিকে বি এর ঠিক একে কেন্দ্র করে একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ দাও। এরা মনে করো ডি বিন্দুতে সেট করে। তাহলে বি এর সাথে ডি এবং ডি এর সাথে সি কি করে দাও, যোগ করে দাও। তুমি মেপে দেখো প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো একসম কোণ। তাহলে এ ডি বি সি এই নির্ণয় বর্গক্ষেত্র অঙ্কিত হলো, নির্ণয় বর্গক্ষেত্র অঙ্কিত হলো। তো আমরা কি লিখব, যে বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য এ দেওয়া আছে, বর্গটি আঁকি। তো আমরা বলবো যে বি যে কোনো রশ্মি নিয়ে কর্ণ এ সমান করে বি অংশ কেটে নিই। বি বিন্দুতে 45 ডিগ্রি সমান করে এ বি এম আঁকি। আবার এ বিন্দুতে 45 ডিগ্রি সমান করে বি এ এন আঁকি। কোণদ্বয় পরস্পর সি বিন্দুতে সেট করেছে। এখন বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এবং বি কে কেন্দ্র করে এ বি এর যেদিকে সি আছে তার বিপরীত পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় ডি বিন্দুতে সেট করে এডি বিডি যোগ করি। তাহলে এডি বিসি এই নির্ণয় বর্গক্ষেত্র অঙ্কিত হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আঁকবো 8.2-24। আমরা বইয়ে যাব, তার আগে আমরা ট্রাফেজিয়াম কাকে বলে একটু শিখে নিই। এটা অবজেক্টিভে লাগবে তোমাদের, যে এসসিতে ট্রাফেজিয়ামের অবজেক্টিভে আসে। ট্রাফেজিয়াম নিয়ে আমরা একটা ক্লাস করব, ওখানের কতগুলো পরিমিতি প্রবলেম সলভ করে দিব তোমাদেরকে ইনশাআল্লাহ। যদি কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, যদি কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, মনে করো এ বি আর ডিসি পরস্পর সমান্তরাল। সমান্তরাল বাহু দুটোটা কিন্তু সমান হবে না, তার ভিতর একটা বড় হবে আর একটা ছোট হবে। অপর যে দুইটা বাহু থাকবে তারা সমান্তরালও হবে না, সমানও হবে না, তখন তাকে আমরা ট্রাফেজিয়াম বলব। তাহলে ট্রাফেজিয়ামের সংজ্ঞাটা কি রকম, যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, সেই সমান্তরাল বাহু দুইটার ভিতর এরা অসমান হবে, কিন্তু তার ভিতর একটা বড় হবে একটা ছোট হবে। অপর যে দুইটা বাহু থাকবে এরা সমানও হবে না, সমান্তরালও হবে না, তাকে ট্রাফেজিয়াম বলবো। তাহলে আমরা যদি দেখি কোনো চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, সমান্তরাল বাহু দুটোটা সমান হবে না, অপর দুইটা বাহু অসমান, তাকে ট্রাফেজিয়াম বলবো। তো আমাকে এখানে কি বলছে দেখো, ট্রাপেজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়, এটা তোমাদের বই থেকে দিয়েছি আমি, সমান্তরাল বাহু দুটোটা আর কি, সমান্তরাল বাহুদ্বয় অর্থাৎ সমান্তরাল বাহু দুটোটা, বড়টা এবং ছোটটা, বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ, সংলগ্ন মানে সাথে লাগানো, সংলগ্ন। এই যেমন এ বি বাহুর সাথে লাগানো কয়টা কোণ আছে, এই একটা কোণ, বি একটা কোণ, বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ দিয়ে দিয়েছে। ট্রাপেজিয়ামটা আঁকতে হবে। ট্রাপেজিয়ামের সমান্তরাল দুইটা বাহু, বড় বাহু সংলগ্ন দুইটা কোণের পরিমাণ দিয়ে দিয়েছে, ট্রাপেজিয়ামটা আঁকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা বইয়ে কিভাবে আছে আমরা দেখি। আমাকে বলছে কি, আমাকে বলছে যে এই যে দেখি, দুইটি নির্দিষ্ট রেখাংশ a = 6 এবং b = 4.5 এবং দুইটি কোণ x 75 ডিগ্রি y 85 ডিগ্রি
এখন কি বলছে দেখো, এ ইউ বি কে সমান্তরাল বাহু, 6 এবং 4.5 কে সমান্তরাল বাহু, এই 75 ডিগ্রি এবং 85 ডিগ্রিকে প্রদত্ত দুইটি এ বাহু সংলগ্ন কোণ বিবেচনা করে, অর্থাৎ এটা বড়, এই দেখো এ বড়, দুইটি নির্দিষ্ট রেখাংশ এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, দুইটা কোণ এক্স 75 ডিগ্রি, ওয়াই 85 ডিগ্রি, এ ও বি কে সমান্তরাল বাহু, অর্থাৎ একে এবং বি কে সমান্তরাল বাহু ধরবো এবং প্রদত্ত কোণ দুইটিকে, এই কোণ দুইটাকে এক বাহু সংলগ্ন অর্থাৎ বড় বাহু সংলগ্ন কোণ বিবেচনা করে ট্রাফেজিয়ামটি আঁকো। তার মানে আমাকে এটাই বলছে না, ট্রাফেজিয়ামের সমান্তরাল দুইটি বাহু এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, ট্রাফেজিয়ামটি আঁকি। তো আমরা কি করব, এখানে যত বলা আছে ততই নিব। কত কত নিব, একটা নিব 6 আর একটা নিব কত 4.5, আমি এটার মতোই নিব যাতে তোমরা আঁকতে পারো। এক্স ইকুয়াল টু 75 ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল টু কত ডিগ্রি 85 ডিগ্রি, আমরা অতটাই নিব। চলো নিই, আমরা প্রথমে দুইটা বাহু নিয়ে নিই। কেমন, একটা বাহু বড়, না বড় না, একটা বাহু 6, এই দেখো এই যে সেন্টিমিটার লেখা আছে, এই 0 থেকে 6 নিলে 6, আমি তাই নিচ্ছি, তুমি খেয়াল করে দেখো 0 to 6, এই 0 to 6। আর একটা কত বলছে 4.5, এই দেখো এতটুকু নিলে 4, এই 4 এবং 5 এর মাঝখানে এই যে দাগ আছে এতটুকু নিলে 4.5, এই এখান থেকে নিলে হবে না, কিন্তু এখান থেকে নিতে হবে, এই এখান থেকে এতটুকু পর্যন্ত। হ্যাঁ নি 4.5। এখন কোণ নিতে হবে কত, একটা 75 একটা 85, এই দেখো চাঁদা, এই 0 থেকে যদি তুমি এই দেখো 70 এবং 80 মাঝখানে যে দাগ আছে অতটুকু নিলে 75, 80 আর 90 এর মাঝখানে যে দাগ আছে অতটুকু নিলে 85, একটা বলছে না 85, তো 85টা কি হবে, এই 80 আর 90 এর মাঝখানে যে দাগটা আছে অতটুকু। তাহলে আমি দোনোটাই নিই, একটা এখানে নিব আর একটা এইখানে নিব। দেখো কিভাবে নিচ্ছি, এইদিকে একটাকে নিব 75, এই যে দেখো একটা 60 70, এই 75 দাগ, এইখানে দাগ দিচ্ছি, দাগ দিয়ে এই যে স্কেলটা কতটুকু পর্যন্ত আনছি, এটা হচ্ছে 75, অর্থাৎ এটা এক্স সমান 75 ডিগ্রি, আর এটা হবে 85, এইখানে কাটা দিয়ে এই যে 80 85, এটা হচ্ছে ওয়াই 85। চলো আমরা আঁকা শুরু করি এবার। তাহলে ট্রাফেজিয়ামের সমান্তরাল দুইটা বাহু এ বি, এ হলো 6 সেন্টিমিটার আর এটা হলো 4.5 সেন্টিমিটার, আর একটা কোণ এক্স 75 ডিগ্রি, ওয়াই 85 ডিগ্রি দেওয়া আছে। আমরা ট্রাফেজিয়ামটি আঁকি। উপরের দিকে জায়গা খালি রাখবো, আমরা উপরের দিকে জায়গা খালি রেখে যে কোনো রশ্মি নিই, রশ্মিটার নাম দিয়ে আমরা বি, সে বি হতে ওই যে এর সমান করে, এ যতটুকু, এটা একটু আস্তে আস্তে বাসায় প্র্যাকটিস করবা কয়েকবার দেখে। আমরা এ বি অংশ কেটে নিই, এটা কিন্তু এর সমান করে কাটলাম। এখন আমরা এ বিন্দু বি বিন্দুতে এক্স এর সমান করে কোণ, ওয়াই এর সমান করে কোণ আঁকি, কোন বিন্দুতে, বি বিন্দুতে। কাটাটা এখানে দিই, এক্স এর সমান করে আঁকলেও হবে, এখানে ওয়াই এর সমান করে কোণ আঁকছি, কাটাটা বিতে দিয়ে এখানে যে বৃত্তচাপটা নিলাম তার সমান করে। আবার এখান হতে এটার মাপ নিয়ে এখানে কাটা দিয়ে ওইটার সমান মাপ নিই, কাটাটা এখানে দিই, এবার আমরা যোগ করে বাড়িয়ে দিই, যোগ করে বাড়িয়ে দিই এবং এটার নাম দিই এফ। এ বিন্দুতে আঁকবো এই যে এক্স এর সমান করে, এখানে এক্স এর সমান করে, এক্স এর সমান করে এখানে আঁকলেও হবে। তো কাটাটা আমরা দিয়ে এখানে দিয়ে বৃত্তচাপ দিই, এখানে কাটা দিয়ে যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ দিব, এতে দিয়ে ঠিক আর একটা বৃত্তচাপ দিব। তারপর আমরা এটা থেকে এটার মাপ নিব, এটা থেকে এটার মাপ নিব, এখানেও কাটা দিয়ে সেই মাপ নিয়ে এখন আমরা এটাকে বৃত্তচাপটা যেখানে সেট করছে তার সাথে যোগ করে সামনের দিকে বর্ধিত করব। মনে করো আমরা কত এই পর্যন্ত বর্ধিত করলাম। এরপর শিক্ষার্থীরা এই বিয়ে হতে বিয়ের সমান করে অংশ কেটে নিব, বি যতটুকু,
বি যতটুকু অতটুকু সমান করে অংশ কেটে নিব। এটার নাম দিলাম মনে করো কত, এম। খুব মনোযোগী হবে, বি এটিকে কার সমান করে, বি এর সমান করে এম। এখন একটা কথা বলি, সেটা হলো এই এম বিন্দুতে একটু খেয়াল করো, মনে করো এবি একটি রেখা, এসি একটি রেখা। কেমন? আমি চাচ্ছি এই বিন্দুতে এই এসি এর একটা সমান্তরাল রেখা আঁকতে। সমান্তরাল রেখা, সমান না সমান্তরাল। সমান্তরাল কাকে বলে? দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাকে সমান্তরাল রেখা বলে। সমান্তরাল রেখা কাকে বলে? দুইটি রেখার মধ্যবর্তী দূরত্বটা সমান হতে হবে। তো এটা তো এবি রেখা, এসি আরেকটি রেখা। তো এই বিন্দুতে আমি এসি এর সমান্তরাল রেখা টানব। তখন কি করতে হবে? এই কোণটা যত বড় তত বড় করে একটা কোণ আঁকতে হবে। আঁকলে তখন এই রেখাটার সমান্তরাল হবে। এই কোণের সমান করে এখানে কোণ আঁকলে যে নতুন কোণ উৎপন্ন হবে, কোণের যে বাহুটা হবে সেটা এটার সমান্তরাল হবে। আমাকে কি করতে হবে? এই এম বিন্দুতে বিএফ এর সমান্তরাল রেখা আঁকতে হবে। এম বিন্দুতে বিএফ এর সমান্তরাল। তো কিভাবে আঁকছি দেখো, কাঁটাটা এখানে দিয়ে, এই যে আগে বৃত্তচাপ ছিল তার সমান নিই, কাঁটাটা এখানে দিয়ে বৃত্তচাপ দিই। এরপর এখান থেকে এটার মাপ নিই, এইখানে কাঁটা দিয়ে এটার সমান, কাঁটাটা এখানে দিই, বৃত্তচাপ দিই। এখন আমরা যোগ করে বাড়িয়ে দিই, এটার সাথে এটা যোগ করে বাড়িয়ে দিই। বাড়িয়ে দিলে ডি বিন্দুতে সেট করি। এখন ডি বিন্দুতে আমি আবার এবি এর সমান্তরাল রেখা আঁকবো। ডি বিন্দুতে এবি এর সমান্তরাল রেখা। আবার শুনো, এবি এর সমান্তরাল রেখা। আমরা আবার ওখানে যাই, যে মনে করো এবি একটি রেখা। কেমন? সি বিন্দুতে আমি এবি এর সমান্তরাল রেখা টানব। কিভাবে আঁকবে তখন দেখো, তুমি এর সাথে সি যোগ করে দিবা। এইখানে কোণটা যত বড় অত বড় একটা কোণ এঁকে ফেলবা। তখন এই এমএনটা হবে এবি এর সমান্তরাল। কেন? দুইটা বাহু সমান্তরাল হলে একান্তর কোণ দুটোটা পরস্পর সমান। তাহলে তুমি যদি এইখানে যদি একটা এটার সমান্তরাল রেখা আঁকতে চাও, তাহলে এটার সাথে এটা যোগ করলে এখানে যে কোণটা হয় তখন একান্তর কোণ দুটোটা সমান হয়ে যেই রেখা দুটোটা সমান্তরাল হয়। ঠিক সেই কারণেই ডি বিন্দুতে যদি বি এর সমান্তরাল রেখা আঁকতে চাও, এই যে কোণ একটা উৎপন্ন হয়েছে তার একটা একান্তর কোণ এখানে আঁকতে হবে। তার মানে আমি কি বলেছি, এইখানে কাটা দিয়ে ওই যে কোণ ওইটা এখন আঁকছি যে সেটা এইটা ডিতে দাও, ডিতে দিয়ে সেই মাপ নিয়ে একটা বৃত্তচাপ দাও। আবার এইটা থেকে এটার মাপ নাও, এটা থেকে এটার মাপ নাও, কাটাটা এখানে দিয়ে আবার বৃত্তচাপ দাও। এবার তুমি এটার সাথে এটা যোগ করে বাড়িয়ে দাও, দেখবে যে রেখাটা সমান্তরাল হয়ে গিয়েছে। রেখাটা সমান্তরাল হয়ে গিয়েছে। এটার নাম দাও ডি। তাহলে এটার নাম দাও সি। ABCDA নির্ণয় ট্রাফেজিয়াম অঙ্কিত হলো। নির্ণয় ট্রাফেজিয়াম অঙ্কিত হলো। তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখব? মনে করি ট্রাফেজিয়ামের সমান্তরাল বাহু এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার এবং এ বাহু সংলগ্ন দুইটা কোণ x = 75 ডিগ্রি, y = 85 ডিগ্রি দেওয়া আছে। ট্রাফেজিয়ামটি আঁকি। এরপর স্টুডেন্টগুলো বিবরণ লিখব আমরা। বি যে কোনো রশ্মি নিয়ে এর সমান করে বি অংশ কেটে নিই। বি বিন্দুতে অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে এ বি এফ আঁকি। এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে পি এ এইচ আঁকি। পি এ হতে বি এর সমান করে বি এম অংশ কেটে নিই। এম বিন্দুতে বি এফ এর সমান্তরাল এম ডি আঁকি, যেটা এইচ কে ডি বিন্দুতে সেট করে। ডি বিন্দুতে এ বি এর সমান্তরাল ডিসি আঁকি, যেটা বিএফ কে সি বিন্দুতে সেট করে। তাহলে এ বি সি ডি এই নির্ণয় ট্রাফেজিয়াম অঙ্কিত হলো। এই এক্সট্রাটা কিন্তু হুবহুব তুমি 9-10 পাবে। সুতরাং এটা এখানে যদি শিখে রাখো 9-10 জন্য তোমার কি হয়ে দাঁড়াবে? সম্পদ হয়ে দাঁড়াবে। তো তুমি যে এত ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত পর্বটা দেখেছো সেজন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী পর্বগুলিও তুমি দেখবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।